আমার বাসা টাঙ্গাইল মধুপুর, আমার গ্রামের বাড়ি ভট্টবাড়ি। আর আমি আজকে এসেছি মধুপুর মাছবাড়ি। মাছবাড়ি আমি বেশি থাকি, আমার ভাই বাদার আছে এখানে, তসলিম ভাই আছে, তারপরে মুন্না আমার মামা হয় মধুপুরে মধু। আমি মাছবাড়ি থাকি বেশিক্ষণ। আপনি পড়াশোনা কত দূর? পড়াশোনা আপনার আমি আলিয়া মাসায় পড়ছি, এখন বিদেশ যাবো তো, তার জন্য কাগজপাতি করতেছি, তার জন্য আর পড়াশোনা এখন একটু অফ আছে। পরিবারে কে কে আছে? পরিবারে আমার বাবা আছে, মা আছে, আর ছোট ভাই আছে, ছোট বোন আছে, আর আমি। আপনার বর্তমান পেশা কি আছে? বর্তমান আমি বাসায় আমার মুরগির ফার্ম আছে, পোল্ট্রি মুরগির। আমি মাঝে মাঝে মনে করলেন আবার পুকুর আছে একটা, পুকুরে মাছ ই করি। আবার আপনার মুরগি ফার্ম। দেখলাম যে আপনি টিকটক ভিডিও করেন, কিছু ভিডিও দেখলাম আমরা। জি, আমি আমার টিকটক আইডির নাম মধুপুরের জাদু। আমার ভাই বাদার তকসলিম ভাই, মেহেদি মামা হ্যাঁ, আমারে, হ্যাঁ, তাদের সাথে আমি ভিডিও করি। তারাই আমার অ্যাকাউন্টটা খুলে দিয়েছে। এই ধরেন 1 মাস হয়েছে, 1 মাস ধরে আমি টিকটক করি। কিন্তু 1 মাস ধরে আমি টিকটক করি, তার মধ্যে যারা 1 বছর বা 2 বছর ধরে টিকটক করে, তাদের চেয়ে আমি মনে করি এগিয়ে আছে। এগিয়ে আছি। তো আমাদের মধুপুরে আমাকে অনেকে চিনে, অনেকেই ভালোবাসে। এই যে মধুপুরের জাদু নাকি? হ্যাঁ, মধুপুরে জাদু জাদু, আমার। এই নামটা কিভাবে বা কে দিয়েছে আসলে, কিভাবে? এটা আমার মামা মেহেদি হাসান মুন্না, মধুপুরের জাদু আমাকে নাম দিয়েছে সে। আমার মামাই দিছে, তার নাম হলো মধুপুরে মধু, জি। আমার নাম দিছে মধুপুরে জাদু। জাদু। জি। তো এই যে আপনি ভিডিও কন্টেন্ট তৈরি করেন, তো আসলে কি টিকটক থেকে ইনকাম করা যায়? টিকটক দিকে অমনি তো ইনকাম বলতে কিছু আসে না। যদি আপনি কিছু স্পন্সর করেন জি, জি। বা কিছু অ্যাড করেন, তাহলে কিছু টাকা ইনকাম করা যায়। তাছাড়া আনের টিকটক কি, আনের ফেসটা ভাইরাল হয়। ফেস ভ্যালু হ্যাঁ, থাকে, ফেস ফেস ভ্যালু ভ্যালু পাওয়া যায়। এটাই, এটাই টিকটকে। তো আজ পর্যন্ত এমন কোন এই যে টিকটকে আইসা মানুষের ভালোবাসা পাইছেন? অনেক ভালোবাসা পাইছি। আমি বললাম না, আমি 1 মাস ধরে টিকটক খুলে যে পরিমাণ ভালোবাসা পাইছি মধুপুরবাসী কাছ থেকে, তা বলার বাইরে। তো কি এমন একটা ফ্যান্টের ঘটনা আপনার মনে আছে, বা আপনার সাথে এমন ঘটনা ঘটছে যে এই টিকটকের মাধ্যমে পরিচয়, বা ওনার সাথে এমন একটা ঘটনা ঘটছে যে আপনার মনে আছে, বা এই এটা আপনি আশা করেন নাই, কি এমন ঘটনা ঘটছে? এমন ঘটনা বলতে আপনার মনে করলেন টিকটকে অনেকে আমাকে মেসেজ করে বা বলে ভাই আপনার ভিডিওটা ভাল লাগে, জি, জি। আপনার সাথে দেখা করব, বা মেসেজে বলে যে আপনাকে মধুপুর দেখলাম। জি। এটাই আমার খুব ভালো লাগে। মেসেজ করে বলে বা কমেন্ট করে টিকটকে, আপনাকে মধুপুর দেখলাম বা আরেক জায়গায় দেখলাম, এটাই ভালো লাগে আমার। তো আমরা আপনার এই যে একটা মাথার উপরে একটা চশমা দেখতে পারছি বা সানগ্লাস, তো এটা কত লক্ষ টাকা দিয়ে কিনছেন? এটা কি বলবো ভাই, এটা হইলো আমি আমার জানা মতে এই সানগ্লাসটা হইলো কুমির ব্র্যান্ডের। কুমির ব্যান্ডের? হ্যাঁ, কুমির ব্র্যান্ডের। এতদিন আমরা অনেক ব্যান্ড শুনছি, হ্যাঁ, কিন্তু আজকে এই শুনলাম কুমির ব্র্যান্ডের চশমা মনে করলেন। এটা আমি আমার জানা মতে এই চশমাটা মধুপুরের মধ্যে বা পুরা বাংলাদেশের মধ্যে এই চশমাটা আমার কাছে আছে। এটা হইলো কি ব্যান্ড ভাই, এই দেখুন কুমির ব্যান্ড। আমি কিন্তু মিথ্যা বলি না, এই দেখেন ভাই কুমির ব্যান্ড। ও আচ্ছা, মানে এখানে কুমিরের ছবি হ্যাঁ, দেওয়া দেখি। কুমিরের ছবি, কিন্তু এটা ব্যান্ডই হলো কুমির ব্যান্ড। এটা পুরা পৃথিবীর মধ্যে ধরলেই এই একটাই, এই একটা আছে, কিন্তু আমার আছে এই মধুপুরে। না, আমি প্রথমে ভাবছি যে এটা কুমির ব্যান্ডের, কিন্তু আসলে আপনি যেটা বলছেন তার মানে মিথ্যা না, এখানে সত্য, এখানে আসলে কুমিরের একটা ছবি দেওয়া আছে। তো এই যে আপনি এই লাইনে আসছেন, তো এখানে আপনার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে এই কন্টেন্ট নিয়ে বা টিকটক নিয়ে? ভবিষ্যৎ পরিকল্পনা আমার হলো আমি বাইরে চলে যাচ্ছি, কিছুদিনের মধ্যে বাইরে চলে যাব। তারপর আমার পরিকল্পনা আছে বাইরে যে আমি সুন্দর সুন্দর ভিডিও বানাবো, জি, জি। ভিডিও মেক করব, আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিব বাইরের দেশে। সবাই কিন্তু মনে করলেন দেশে ভিডিও বানায়, জি, জি। বাইরের দেশের ভিডিও গুলা কল বেশি ভাইরাল হয়। ভাইরাল হয়, মানুষ হ্যাঁ, দেখতে চায় মানুষ দেখতে বাইরের চায়। দেশে। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে বাইরের দেশে। তার জন্য আমি মনে করলেন আমার পরিকল্পনা হইলো আমি বাইরে চলে যাব, চলে যেয়ে সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিব। আচ্ছা, এই যে আপনি বিদেশ যাওয়ার জন্য যে 100% বা যাবেন, তো
চান। তো ওইখানে যদি ভালো জায়গায় একটা প্রতিষ্ঠান ভালো কিছু করতে পারে তাহলে মধুপুরবাসীর জন্য কি করবেন আপনি? আমি যদি বাহিরে যে মনে করলেন ভালো প্রতিষ্ঠিত হতে পারি, তাহলে আমি মধুপুরবাসীর জন্য কি করব? আমার মধুপুর হলো আমার পানের শহর। ও তার মানে আপনি যদি ওইখানে যে সফল হন হ্যাঁ, তাহলে মধুপুরবাসী আপনি নিবেন ওইখানে জি, যায়। আমি আমার যত কাছের ভাই বাজার আছে তাদেরকে আমি নিব। তো আমরা আপনার কিছু সংক্ষিপ্ত প্রশ্ন করার চেষ্টা করব, আপনি এক কথায় উত্তর দেওয়ার চেষ্টা ঠিক করবেন। আছে ভাই, বলেন। তো আপনার কি এমন জিনিস হারানো গিয়েছে আপনি ফিরে পেতে চান? কি বলবো, আমার আমি একজনকে মন থেকে ভালোবাসছিলাম, তার কথা এখনো মনে পড়ে আমার, কিন্তু সে মনে হয় আমাকে ভুলে গেছে, কিন্তু আমি তাকে ভুলতে পারি না। এটাই আমার বড় দুঃখ। আমি তাকে অনেক ভালোবাসতাম, সে আমাকে বুঝে নাই। আমার জীবনে ফার্স্ট টাইম প্রেম ছিল তার সাথে, তাকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু সে আমাকে বুঝে নাই, আমাকে ভুল বুঝে চলে গেছে। এখন তার উদ্দেশ্যে বলা, সে যেখানে আছে হ্যাপি আছে, ভালো থাকুক, তার জন্য সবসময় আমার ভালোবাসা আছে। আপনার জীবনে কি এমন জিনিস হারিয়ে গিয়েছে, যে কোনো মোবাইল পণ্য টাকা পয়সা, সেটা আবার পরবর্তী আপনি ফিরে পেয়েছেন, অনেক খুশি লাগছে, এমন কি জিনিস? এমন আমার একদিন মনে করলেন ফোন হারিয়ে গিয়েছিল। আমার আগে ওপো ফোন ছিল, 20,000 টাকাতে কিনছিলাম। সেটা হারিয়ে গেছিল মধুপুর আইসা। মধুপুর রেস্টুরেন্ট অফিসের সামনে আমি নামছি অটো থেকে, নামার পরে দেখি যে আমার পকেটে ফোন নাই। ফোন নাই, আমি অনেক খোঁজাখুঁজি করছি, তারপরে ফোন দিছি। তারপরে আপনার মনে করলেন 1 ঘন্টা 2 ঘন্টা পরে ফোনটা রিসিভ করছে। রিসিভ করার পরে পরে কথা বললাম, কথা বলার পরে সে বলল যে রেস্টুরেন্ট অফিসে আসেন, এখানে আপনার মোবাইলটা আছে। পরে আমি মধুপুর রেস্টুরেন্ট অফিসে গেছি। যাওয়ার পরে সে আবার ব্যান্ডার বয়স্ক লোক, তো ফোন ধরতে পারে না, আরেকজন দিয়ে ধরাইছে। ধরানোর পরে ফোনটা আমি পরে গেলাম, আমার ফিঙ্গার দিলাম, ফিঙ্গার দেওয়ার পরে লক খুললো। আমার আবার আছে প্রোফাইলে আমার পিক আছে, পিক টিক দেখাইলাম, তারপরে তারা বুঝলো ওটা আমার ফোনই। তারপরে ওই ফোনটা পেয়ে আমি অনেক খুশি হয়েছি। তারপরে তাকে আমি অনেক আপ্যায়ন করার করছি, কিন্তু সে অত্যন্ত ভালো মানুষ ছিল। তার জন্য সে আমাকে আপ্যায়ন করতে দেয়নি। সে বলছে তোমার ফোন তুমি ফিরে পেয়েছ, ফোনও একটা আবেগের জিনিস, তোমার ফোন তুমি ফিরে পেয়েছ, এটাই আমার ভালো লাগছে। তার জন্য আমার সবসময় দোয়া। তো আপনি কি বিবাহিত না অবিবাহিত? আমি অবিবাহিত। যেহেতু আপনি অবিবাহিত, আপনি কেমন মেয়ে চাচ্ছেন আপনার লাইফ আমি পার্টনার? আমার মেয়ে চাচ্ছি বলতে, আমার যে লাইফ পার্টনার হবে সে আমার মা বাবাকে সে ভালোবাসতে হবে। আমার মা বাবাকে যদি সে ভালো না বাসে, তাহলে এমন মেয়ে আমার দরকার নাই। আমার যে বউ থাকবে সে আমাকেও ভালোবাসবে, পাশাপাশি আমার বাবা মাকে ভালোবাসতে হবে। আমি এমন লাইফ পার্টনার চাই। এই যে কথায় আছে, অনেক মেয়েরা সরকারি সরকারি চাকরিজীবী বুড়া কাকু খুঁজে, এটা কি আসলে টাকার জন্য খুঁজে নাকি আসলে বাস্তবে মেয়েদের কি খুঁজে আসলে আপনার মনে থেকে কি আমার কি বলবো, এই মেয়েরা টাকাই খুঁজে আমার টাকা খুঁজে? বলতে। হ্যাঁ, এই যে বুড়া চাচা কাছে যে বিয়া হয়, আমি এই যে টাঙ্গালে ভাষাই বলি, জি জি বুড়া চাচা কাছে যে বিয়া হয়, টাকা নিয়ে তারা কি করে, ঘোরাফেরা করে, শপিং করে, কিন্তু কাকার কাছে কিন্তু তার বউ থাকে না। তার বউ কি করে, পরকিয়া করে। জি 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 পরকিয়া করার জন্য তারা উৎপাইতে থাকে। মনে করেন পোলা দেখলেই হইছে, কাকা কাছ থেকে টাকা নিব, টাকা নিয়ে ওই পোলার পিছনে খরচ করব। খরচ করবো। কিন্তু তার হইলো টাকাও আছে, মনে করলেন ওই যে পরকিয়াও করতেছে বাইরে দিয়া, টাকা কিন্তু দিতেছে কারা, ওই বুড়া কাকা জি দিতেছে। জি জি তার মানে টাকার জন্য হ্যাঁ, টাকার জন্য। ভালোবাসে। জি। তো আমরা সামান্য কিছু প্রশ্ন করবো, এগুলা উত্তর দিয়ে আমরা আয়োজনটি আজকে শেষ করার চেষ্টা করবো শুরুতেই। তো আপনার কাছে যদি 20 লাখ টাকা থাকে, প্রথমে আপনি কি করতেন? আমার কাছে 20 লাখ টাকা হলে আমি আমার বাবা মাকে হজ করাতাম, আমি তাদেরকে হজে নিয়ে যেতাম। আর আর যত টাকা থাকতো আমি এলাকায় একটা মসজিদ করতাম, মসজিদ করে আর যদি কিছু টাকা বেঁচে থাকতো তা দিয়ে আমি ব্যবসা শুরু করতাম। পরিবারদেরকে নিয়ে কি বলতে চান আপনি? আমি আমার বাবা মা ভাই বোন সবাইকে আমি অনেক ভালোবাসি, তাদেরকে
কি বলবো, বলার ভাষা নাই, এমন ভালোবাসি আমি। বর্তমান সময়ে যারা ইয়াং জেনারেশন তরুণ যারা আছে, ওনারা অনেকেই মাদকে আসক্ত হয়ে যাচ্ছে। দিন দিন এটার ভয়াবহতা বাড়তে চলছে। তো আপনি ওনাদেরকে কি উদ্দেশ্যে কি বলতে চান, যে আসলে কি এটার পরিত্রাণ চান? মাদক এটা খুব খারাপ জিনিস। একজন ছেলে কখন মাদক খায়, কখন নষ্ট হয়, যখন একটা মেয়ে একজন ছেলেকে আপনার ধোঁকা দেয় বা প্রেম করে, প্রেম করার পরে আরেক পোলার সাথে আবার কথা বলে, এই পোলা কি হয়, নষ্ট হয়ে যায়, আস্তে আস্তে মাদকের পথে চলে যায়। কিন্তু মাদক এটা ভালো জিনিস না। মেয়েদেরকেও বলতে চাই, আপনারা যদি কাউকে ভালোবাসেন মন থেকে ভালোবাসবেন। মন থেকে যদি না ভালোবাসতে পারবেন তাহলে কাউকে ভালোবাসবেন না। ছেলেরা এমন একটা লাইফ পার্টনার চায় বা এমন একটা গার্লফ্রেন্ড চায় যে ছেলেদেরকেই ভালোবাসবে, অন্য কাউকে না। অন্য কাউকে যদি ভালোবাসে তাহলে ওই ছেলেটার মন ভাঙিয়ে দেয়, তার জন্য মাদকের পথে তারা মনে করেন চলে যায়। আপনার জীবনে এমন একটি সেরা শিক্ষকের নাম বলেন যার কথা আপনি এখনো ভুলতে পারেন না বা এখন কিছু বলতে চান না। আমার জীবনে একটা সেরা শিক্ষক ছিল ইদ্রিস স্যার। সে খুব ভালো ছিল, আমাকে খুব আদর করছে, খুব মহাব্বত করত। সে আমার জন্য অনেক কিছু করছে। সে অন্যরকম একটা মানুষ ছিল, অনেক নম্র ভদ্র, তার আচার আচরণ অনেক সুন্দর, তার কথাবার্তা অনেক সুন্দর। এই তো লাশ আমাদের উদ্দেশ্যে বা দেশের মানুষের উদ্দেশ্যে কি বলার আছে? দেশের মানুষের উদ্দেশ্যে বলা আছে, দেশের পরিস্থিতি তো ভাই এখন ভালো না। এখন যারা রাজনীতি করে জি তারা কিন্তু কেউ ভালো নেই। এই যে আন্নের আমলিগ ক্ষমতায় ছিল, আমলিগ কিন্তু পতন হয়ে গেছে। জি জি এখন আবার বিএনপি আইছে বা অন্য অন্য দল আসছে। তারা যদি আগের মতোই করে তাহলে কিন্তু তারা দেশে থাকতে পারবে না। ছাত্র জনতা তাদেরকে করবে, প্রতিরোধ গড়ে গড়ে তুলবে। তার জন্য বলতে চাই, আপনারা রাজনীতি করেন, আপনারা ভালোভাবে রাজনীতি করেন। জনগণ কি চায় বা কি করলে জনগণ খুশি হবে এমন রাজনীতি করেন। এমন রাজনীতি করলে আপনারা দেশে টিকতে পারবেন। আপনার জায়গা থেকে আপনি কাকে চাচ্ছেন বা কি চাচ্ছেন? আমার জায়গা থেকে তো আমি চাই এটা হইলো ইসলামী কান্ট্রি। জি বাংলাদেশ হলো বেশিরভাগ মনে করলেন মুসলমান মানুষ। এই ইসলামী কান্ট্রিতে আমি চাই হইলো আপনার ইসলামী রাজনীতি চলুক বা ইসলামী শাসন ব্যবস্থা চলুক, আমি এটাই চাই। এই যে অনেকেই মানুষ বলতে চায়, গ্রামের মানুষ বা আশেপাশের মানুষ বলতে চায় যে যদি ইসলাম রাষ্ট্র কোরআনের মাধ্যমে যদি দেশ চলে, তাহলে নারীরা নাকি ঘর থেকে বের হতে পারবে না বা তাদের স্বাধীনতা বলতে কিছু থাকবে না, তারা না ঘরে জেলখানার মতো বন্দি থাকবে। এটা কি আসলে সত্যি? এটা সত্যি না, এটা হইলো তাদের মনের একটা ভুল ধারণা। ইসলামের পথে যদি কোনো মা বোন চলে তার কোনোদিনও কোনো ক্ষতি হবো না। জি জি জি। বাংলাদেশে কিন্তু ধর্ষণ, তারপরে এই যে খুন, এমনি ডাকাতি বেশি। মা বোন যদি মনে করলেন সেফ থাকে, বুরকা পরে বা হিজাব পরে তারা যদি রাস্তায় চলাফেরা করে, তাদেরকে কেউ ইপটিজিং করতে পারবে না, তাদেরকে কেউ ধর্ষণ করতে পারবে না। এটাই হইলো বাংলাদেশ মানুষ বুঝতে চায় না। তার মানে তারা বিভিন্ন পেশায় কাজ করতে পারবে, কিন্তু অনুযায়ী তাদের যে হ্যাঁ, পর্দা অনুযায়ী কাজ করতে পারবে, পর্দা, ব্যবসা করতে হ্যাঁ পারবে, এটাই হ্যাঁ, শরীয়ত মতো তবে হ্যাঁ চলাচল করবে। চলাচল করবে, এটাই নামাজ কালাম পড়বে। এটাই মহিলা মানুষ কি করবে? মহিলা মানুষের তো আমি কাজ দেখি না। ছেলেরা কাজ করে আনবে, মহিলা মানুষ কি করবে? রান্না করে দিবে, বাড়ির কাজ। বাড়ির কাজ টাজ করবে, এগুলোই। তাদের কি এর আবার বাইরে কাজ করতে হবে? আমি এটা বুঝি না। প্রিয় দর্শক, এখানে আমরা আজকে আড্ডা দিচ্ছিলাম সিফাত ভাইয়ের সাথে। ওনার অজানা অনেক কথা, গল্প এবং অনেক সময় কাটাইলাম। তো আজকের অতিথি সিফাত ভাই ছিল। তো পরবর্তী আপনারা যদি আমাদের সাথে কোনো নতুন অতিথি দেখতে চান, আমাদের সাথেই থাকবেন। এই মুহূর্তে আমরা এখানেই শেষ করার চেষ্টা করতেছি। আপনার কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা আবার পরবর্তী নতুন ভিডিওতে নতুন অতিথির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন।